নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 9th মার্চ, রবিবার। এখন বাজে সকাল 10:10। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালে আমি আর তুলতুল দুজনেই একসাথে এবং অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি, এই 9:30 নাগাদ। আর ঘুম থেকে ওঠার পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এখন তুলতুল ব্রেকফাস্ট করছে। তবে আমার সকালের কোনো কাজই এখনো সারা হয়নি। হ্যাঁ, ব্রেকফাস্ট করতে করতে শুরু হয়ে গেল বায়না যে মুড়ি চিনি খাবে। তো একটু মুড়ি আর চিনি দিলাম বাটিতে করে, এক দুবার মুখে দিল দিয়ে ওরকমই পড়ে আছে। আয় বাবা, তুলতুলকে ব্রেকফাস্টটা করিয়ে তারপর আমি সকালের সমস্ত কাজকর্মগুলো সারবো। আয় মা আয়, ঠান্ডা হয়ে যাবে খাবারটা বাবা, পরে খেলিস। আয় তাড়াতাড়ি এসো বাবা, তাড়াতাড়ি মামা। তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে আমার সকালের আজকে সমস্ত কাজকর্ম বাকি ছিল সেগুলো সব সেরে, গতকালকে রাত্রেবেলা যে বাদাম আর ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো ছোলা বাদাম আর চা দিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিলাম। আর তারপরে দুধটা জাল দিয়ে রেখে আমি গেছিলাম স্নানে। স্নান ধান সেরে ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর প্রতিদিনের মতন আজকেও এই ক্লিপের ডাব্বাটা এখানে আমি রাখি। তো আজকে যে রেখেছি এত হাওয়া দিয়েছে নিচে পড়ে গেল, আর নিচে পড়ে যাওয়ার সাথে সাথে ডাব্বাটা পুরো ফেটে গেছে। এবার ডাব্বাটা চেঞ্জ করতে হবে। আর তুলতুল বাবার সাথে কিছুক্ষণ আগেই পার্কে গেল। তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে এখানে আমি আমার জন্য আদা দিয়ে 1 কাপ রচা বানিয়ে নিয়েছি, আর তার সাথে 2টো টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি। তখন আমি রচাটুকু খেয়ে কিচেনে এসে তুলতুলের জন্য কমলালেবুর রসটা বানিয়ে রেখেছিলাম। আর তুলতুল পার্কে খেলাটেলা করে এই কিছুক্ষণ আগেই বাড়ি আসলো। নাও নাও নাও, এটা শেষ করে নাও, ফিনিশ করে নাও বাবা। হ্যাঁ, তুমি তো খাবে না, এটা তো ছোলা আর বাদাম বাবা, বাদাম। চলো ফিনিশ করো আগে। হ্যাঁ, ভাত খাবে। তখন তুলতুলকে লেবুর রসটুকু খাওয়ানোর পর তুলতুল নিচে গেল ছোট দিদির সাথে খেলা করতে। আর সে ফাঁকে আমি তুলতুল আর ধানির জন্য প্রেসার কুকারে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে ডাল সেদ্ধটা বসিয়েছিলাম। তারপর তুলতুল কিছুক্ষণ খেলাটেলা করে ঘরে আসার পর ওকে স্নান ধান করিয়ে কিছুক্ষণ আগে রেডি করে দিলাম। আর ততক্ষণ এদিকে ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ এগুলো সব হয়ে গেছে। এখানে এখন তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, এবার ওকে খাইয়ে দেব। আগে তুলতুলকে খাইয়ে দিই, তারপরে ধানিকে খেতে দেব। আয় মামাই। এখন বাজে 2:50, আর আজকে 1:45-2টোর মধ্যে তুলতুলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চের পর ওর হাত মুখটা ধুয়ে মুছিয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এসে শোয়ালাম। শোয়ানোর পর আমার সাথে কিছুক্ষণ খেলা করলো, খেলাটেলা করে তারপরে ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে ধানিকে খাবারটা বেড়ে দিয়েছিলাম। গতকালকেই বলছিলাম না যে খাওয়া নিয়ে ধানি নাটক শুরু করে দেবে, ঠিক তাই। সে কখন খেতে দিয়েছি, কিছুটা খেয়েছিল, খেয়ে ওদিকে বসেছিল, এখন আবার উঠে কিছুটা খেলো, এখনও বাটিতে কিছুটা খাবার রয়ে গেছে। আর তুলতুলা বাবা আজকে নিজে নিজেই ফল টল কেটে ওই ছোলা বাদাম এগুলো দিয়ে সব নিয়ে লাঞ্চটা সেরে নিয়েছে। আর এখানে আমি আমার জন্য এখন একটু কুল আর কিছু আঙুর নিয়ে নিয়েছি, এই দিয়ে লাঞ্চটা সেরে নেব। কুলগুলো খুব মিষ্টি। গতকালকে তুলতুলা বাবা যখন নিয়ে আসলেন তখনই বললেন যে কুলগুলো বেশ ভালো। তো গতকালকে দুপুরেও তো কুল খেয়েছিলাম, তো
খুবই ভালো লাগছিল। লাঞ্চ করে তারপরে বাদবাকি কাজগুলো সব সারবো। তুই মার খাবি, বুঝলি? খাওয়া হয়ে গেছে? চ চ ওদিকে চ। হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিক আছে। এর পরের দিন যখন আমরা ছাদে আসবো না, তোমার সাইকেলটা নিয়ে আসবো। হ্যাঁ বাবা। ধান্তু, এদিকে আয়। এখন নিচে যাবি না। গুড ইভিনিং। এখন বাজে 4:45 আর তুলতুলে এই 4:30 4:45 নাগাদ ঘুম থেকে উঠলো। আর গতকালকে তুলনায় আজকে বিকেলে দিদি একটু তাড়াতাড়ি কাজে এসেছিলো, ওই 4:20-25 নাগাদ। দিদির মতন কাজটা সেরে অনেকক্ষণ আগেই বাড়ি চলে গেছে। আর আমিও বিকেলের টুকিটাকি কাজগুলো সেরে ভাবলাম অনেক দিন ছাদে আসা হয় না, তাই তুলতুলার ধানিকে নিয়ে এখন একটু ছাদে আসলাম। হ্যাঁ বাবা, হ্যাঁ দেখো পাখি বেবি, ওরা এখন ঘরে যাচ্ছে, সন্ধে হয়ে আসছে না। হ্যাঁ, মায়ের সাথে ঘরে যাচ্ছে ওরা। হ্যাঁ বেবি, পাখি বেবি, ও ওরকমই করবে। ওকে ধানি এদিকে আয়। এখন বাজে 8:45 আর তখন ছাদে আমি তুলতুল ধানি 3 জনে কিছুক্ষণ খেলা টেলা করে সময় কাটিয়ে তারপরে ঘরে আসলাম। ঘরে যখন আসলাম তখন ওই 6:30 6:40 মতন বাজে। তারপর আমি আর তুলতুল দুজনেই হাত মুখটা ধুয়ে তুলতুলের জন্য দুধটুকু গরম করে ওকে দুধটা খাইয়ে দিলাম। তুলতুলের বাবাকে আদা দিয়ে একটু রচা করে দিলাম। তারপর আমার কিচেনের বেশ কিছু কাজ ছিল, সেগুলো সব সেরে প্রতিদিনের মতন আজকেও ওই 40-45 মিনিট মতন একটু যোগা করে এই 5-7 মিনিট আগেই তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি। কিন্তু মা এ দেখো 9টা হয়নি, এটা ইরেজ করো, করে ঠিক করে লেখো। ইরেজার কোথায় তোমার? দাও আমাকে একটু। 9 আর 8টা, হ্যাঁ আগে এই দুটো ঠিক করে নাও। হ্যাঁ, সুন্দর সুন্দর করে লেখো, তারপর আমি ম্যাচ দিচ্ছি। যা পড়ে গেল তো, যাও তুলে নিয়ে এসো। যাও, কোথায় গেল পেন্সিলটা? এই যে তোলো, তুলে নিয়ে এসো। দেখো ওখান থেকে এবার রেগে যাবে বলে দিলাম। বাবা টি শার্ট যদি ছেড়ে না তারপর দেখবি। ধানি ছেড়ে দে, ছেড়ে দে ধানি, ছেড়ে দে মা, ছেড়ে দে। খেয়ে নে তো, তোরা দুজন খেয়ে নে, রুটি হয়ে গেছে। চল। এখন বাজে 11:50 আর আজকে যেহেতু অন্যান্য দিনের তুলনায় তুলতুলকে একটু তাড়াতাড়ি পড়াতে বসিয়েছিলাম, তাই 9:45-9টার মধ্যে তুলতুলের লেখাপড়া কমপ্লিট হয়ে গেছিলো। লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে আমি কিচেনে গেলাম তুলতুল আর ধানির জন্য রাতের খাবারটা বানাতে। আর তুলতুল তখন বাবা আর ধানির সাথে খেলা করছিল, তো ওদের দুজনের জন্য রুটি বানিয়ে ওদের দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখে কিচেনে কিছু কাজ ছিল সেগুলো সব সেরে ঘরে এসে রাতের বিছানাপত্রটা করে রেখে তুলতুলের বাবাকে কিছু ফল কেটে দিয়ে ধানিকে খাবারটা বেড়ে খেতে দিয়ে তুলতুলের জন্য দুধটুকু গরম করে ওকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম। গতকালকের মতন আজকেও 10টা-15-20-র মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুল আজকে বেশ কিছুক্ষণ খেলা করেছে, প্রায় 11:30 পর্যন্ত খেলা করলো। ততক্ষণে আমি রাতের কিছু কাজ সেরে নিয়েছিলাম। তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। বেডে নিয়ে আসার পর মেডিসিনপত্র খাওয়ালাম, নাকে নেজাল ড্রপ দিয়ে দিলাম। তারপর শুয়ে শুরু হলো গল্প করতে করতে এই 11:25 11:30 নাগাদ তুলতুল ঘুমালো। মানে আজকে তুলতুল একটু দেরিতেই ঘুমিয়েছে।
তবে এখনও মশারি টাঙানো হয়নি, এবার মশারিটা টাঙিয়ে দেব। আর আজকে সন্ধ্যের দিকে আবার তুলতুলের স্কুল থেকে নোটিশ আসলো যে আগামীকাল থেকে তুলতুলের স্কুলে আবার টাইমিং চেঞ্জ হয়েছে। মানে আগে যেমন হতো সকাল 9টা থেকে বেলা 12টা, তো আগামীকাল থেকে ওই সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত স্কুল হবে। মাঝখানে তো প্রচণ্ড ঠান্ডার জন্য টাইমিংটা চেঞ্জ হয়ে গেছিলো, 9:30 থেকে 12:30 পর্যন্ত ছিল। তো আগামীকালকে তুলতুলকে একটু সকালে উঠতে হবে, কারণ এ কদিন 9:30টায় স্কুল ছিল বলে একটু দেরিতে ঘুম থেকে উঠতো, ধীরে সুস্থে রেডি হতো। তো কাল থেকে আর সেটা হবে না। হবে না বলতে যদি একটু তাড়াতাড়ি ওঠে তবেই ধীরে সুস্থে রেডি হবে এই। আর 17 তারিখ থেকে যেহেতু তুলতুলের রিটেন এক্সাম স্টার্ট হচ্ছে, তাই এ কদিন আমি তুলতুলকে একটু বসে লেখানোর চেষ্টা করছি। এমনিতে প্রতিদিনই ওকে লেখাই, স্কুলের হোমওয়ার্কগুলো তো ওই করে, কিন্তু এখন ওই ওরালটার বদলে একটু লেখাতেই বেশিক্ষণ সময় দিচ্ছি। তবে ওই লিখতে কিছুতেই চায় না। তবে এটাও ঠিক, আগে যেমন একদমই পেন্সিলে হাত দিতে চাইতো না, মানে পেন্সিল ধরলেই ছুঁড়ে ফেলে দিত, তারপর কালার পেন্সিল চাইতো, এখন পেন্সিলটা ধরছে। কিন্তু 5 সেকেন্ড তো স্থির থাকে না, তাই ওই একবার বসছে, একটা করে মানে ডটসে একবার লাইন টানছে, আবার দৌড়াচ্ছে, আবার আসছে, আবার একটু লিখছে, আবার দৌড়াচ্ছে, এই করছে। কখনো পেন্সিল ফেলে দিচ্ছে, কখনো ইরেজার ফেলে দিচ্ছে, এই করে করে ওকে লেখানো হচ্ছে। আজকে বিকালে আবার তুলতুলের ওই গানের ক্লাসে নিয়ে যাওয়ার কথা ছিল, মানে আজকে থেকে শুরু করার কথা ছিল। গানের টিচার ফোন করেছিলেন যে আজকে বিকেলে নিয়ে আসতে, মানে নিয়ে যেতে বলেছিলেন। 4টে নাগাদ বলেছিলেন, কিন্তু তুলতুল তো ঘুম থেকেই উঠলো 4:30 পৌনে 5টা নাগাদ, তখন আর কি নিয়ে যাব। তাই আজকে আর নিয়ে যেতে পারলাম না, দেখি আগামী সপ্তাহে থেকে যদি যাই। আর 2 সপ্তাহ ধরে তো তুলতুলকে ড্রয়িং ক্লাসে পাঠানো হচ্ছে না, মানে গত রবিবার তো গেছিলাম টাইলস পছন্দ করতে, তাই গত রবিবার পাঠানো হয়নি, এই সপ্তাহে তাই। আসলে ক্লাবে তুলতুলের বাবা মাঝখানে একবার গিয়ে দেখে এসছেন যে ক্লাবে কোথাও একটা সুইমিং পুল হয়েছে, ওই ছোটোখাটো, বিশাল বড় নয়। তো ছোট হলে কি হবে, ওখানে জল বেশ ভালোই আছে, মানে জলের গভীরতাটা আছে। তো তুলতুলের বাবা সেটা নিজে চোখে দেখে এসছে, তাই। আর তুলতুল তো একদম বসে না, সমানে দৌড়াতে থাকে, এদিকে ওদিকে ছুটতে থাকে। তাও পিসুমণি থাকে বলে পিসুমণির কাছে একটু একটু বসে, ওখানে আরও কয়েকটা বাচ্চা আছে তাদের সাথেও বসে। কিন্তু বসলে কি হবে, তুলতুলের পিসুমণির পক্ষে তো সব সময় ওকে দেখা সম্ভব হবে না, কারণ প্রায় 10-12টা স্টুডেন্ট আছে, তো ওদের দেখবে না তুলতুলকে দেখবে। আর তুলতুল জল দেখলে তো পাগল হয়ে যায়, ওকে তো ঠেকিয়ে রাখা যায় না। তাই তুলতুলের বাবা বললেন যে এখন বেশ কিছুদিন ড্রয়িং ক্লাসটা বন্ধ থাকুক। তুলতুলের পিসুমণি এপ্রিল-মে থেকে বাড়িতেই ড্রয়িং ক্লাস খুলবেন বলেছেন। যদি খোলে তো ভালো, আর যদি না খোলে তো একটু বড় না হওয়া পর্যন্ত ওকে পাঠানো যাবে না। তুলতুলের বাবা যবে থেকে দেখে এসেছে ক্লাবে ওই ছোট পুলটা, তবে থেকে সমানে বলে যাচ্ছে যে ওকে আর ক্লাবে পাঠানো যাবে না, ড্রয়িং ক্লাসে ওরকমভাবে ছাড়া যাবে না। কারণ আমরা তো জানি যে তুলতুল জল দেখলে কি করে, কেউ ঠেকিয়ে রাখতে পারে না। জলে নামবে, জলে হাত দেবে, খেলবে, এই করবে। তাই আপাতত ড্রয়িং ক্লাসটাও বন্ধ হয়ে গেল। এখন দেখি সামনের সপ্তাহে থেকে ওই গানের ক্লাসে বলেছে, যদি ঘুম থেকে ঠিকঠাক ওঠে তবেই নিয়ে যেতে পারবো। যাই হোক, এবার মশারিটা টাঙিয়ে দিই। আমার রাতের আর 1-2 কাজই বাকি আছে, সেগুলো সব সেরে আমিও ঝটপট শুতে আসবো। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।